যাকাত আদায় করে থাকে। আমাদের সমাজে যাকাত প্রচলিত আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? যাকাতটা আমরা কেমন ভাবে আদায় করি? বাইনতলা বাজারে আমরা রমজানের সময় যদি যাই বা পটিয়াঘাটার আশেপাশে বাজারগুলোতে যদি যাই, কাপড় বস্ত্রালয়ের দোকানগুলোতে আমরা কিন্তু লেখা দেখতে পাই, এখানে যাকাতের লুঙ্গি, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়। এরকম একটা লেখা দেখা যায় কি যায় না? একটু কথা কম, দেখা যায় কি যায় না? আচ্ছা, আপনারা এবার একটু বলেন তো, আল্লাহ তাআলা কি এরকম কোন নির্ধারণ করে দিয়েছে যে যাকাতের লুঙ্গি আলাদা হবে আর নিজের ব্যবহার করার লুঙ্গি আলাদা হবে? আমার স্ত্রী ৫,০০০ টাকা দামের শাড়ি পরবে আর আমি যাকাত দেব ৩০০ টাকা দামের শাড়ি, এরকম কি কোনো বিধান আল্লাহ তাআলা দিয়েছে বলেন? কোন বিধান এরকম নেই। মাইকের আওয়াজ যত দূর যায়, যাকাত প্রার্থী যারা রয়েছেন, আসন্ন মাহে রমজানে যাকাত তো দিতেই হবে। ভালো করে শুনে নেন, যাকাতটা কিভাবে আদায় করবেন, আপনার যাকাত কিভাবে আদায় করার কথা বলা হয়েছে। আল্লাহর নবীর জামানায় এক ব্যক্তি ১ ব্যাগ টাকা হাতে নিয়ে রাস্তার ভিতরে ঘুরতেছে ৩ দিন ধরে। কয়দিন ধরে? ৩ দিন ধরে ১ ব্যাগ টাকা নিয়ে রাস্তার ভিতরে ঘুরতেছে, মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। যাকাতের টাকা, যাকাত দেওয়ার কোন মানুষ ওই ব্যক্তি খুঁজে পায় না। ৩ দিন পরে এমনই একটা ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তির মাথায় ছিল একটা বস্তা। আপনারা তো বস্তা কি জিনিস চিনেন? একটা বস্তা মাথার উপরে ছিল, ওই বস্তা ভর্তি ছিল টাকা। লোকটার গায়ে যে পোশাকটা ছিল, পোশাকটা ছিল একটু ময়লা ধরনের। আবার কোন কোন তাফসীর কারক বললেন পোশাকটা ছিল একটু ছেঁড়াও ধরনের। যাই হোক না কেন, আমাদের এই সমাজে, আপনাদের এই বটিয়াঘাটা অঞ্চলে কারো মাথায় যদি কোনো বস্তা থাকে, তার গায়ের পোশাকটা যদি একটু ছেঁড়া অথবা ময়লা থাকে, আমরা ধরে নেই এই লোকটা মনে হয় মাঠ থেকে কৃষি কাজ ছেড়ে বাড়িতে যাচ্ছে। এরকম ধরে নেই কি নেই না? ওই রকম ভাবে যে ব্যক্তির হাতে টাকার ব্যাগ ছিল, ৩ দিন পরে এক ব্যক্তির সাথে দেখা হলো, মাথায় বস্তা, তার জামাটা একটু ময়লা অথবা ছেঁড়া। যেই ব্যক্তির হাতে টাকার ব্যাগ ছিল, ওই ব্যক্তি মনে করলো মনে হয় আমি যাকাত দেওয়ার জন্য এক ব্যক্তিকে খুঁজে পেয়েছি। যখন ওই মাথায় বস্তাওয়ালা ব্যক্তির কাছাকাছি যখন চলে আসলেন, চলে আসার পরে সালাম বিনিময় হলো। অপর লোক সালামের আওয়াজ দিলেন, সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে যার হাতে ছিল টাকার ব্যাগ, ওই ব্যক্তি বললেন, ভাই আপনি মনে হয় গরিব মানুষ, আপনি মনে হয় মাঠ থেকে কৃষি কাজ করে মনে হয় বাড়িতে চলছেন, বাড়িতে যাচ্ছেন, আপনি এই টাকার ব্যাগটা আপনি রাখুন। যার মাথায় ছিল টাকার বস্তা, ওই ব্যক্তি ডেকে বলল, রে ভাই, আপনার হাতে যে টাকার ব্যাগ আমাকে দিচ্ছেন, এটা কিসের টাকা? ওই ব্যক্তি আনসার করলেন, রে ভাই, এটা হলো যাকাতের টাকা। যার মাথায় বস্তা ছিল সেই ডাক দিয়ে বলে, রে মিয়া, আপনি আমাকে যাকাতের টাকা দিচ্ছেন, তাও 1 ব্যাগ। আপনি আমার মাথায় একটু খেয়াল করে দেখেন, আপনার তো 1 ব্যাগ যাকাতের টাকা। আপনি কয়দিন রাস্তায় ঘুরেন? কয় আমি 3 দিন ঘুরি। কয় আমার মাথায় যে বস্তা দেখতে পাচ্ছেন, 1 বস্তা টাকা আমি যাকাত দেওয়ার জন্য 1 সপ্তাহ রাস্তায় ঘুরতেছি। সুবহানাল্লাহ। বাড়ি যাই কালকেরা বললেন। তখনকার যাকাত আদায় আর আমাদের এখনকার যাকাত আদায়, আকাশ আর পাতাল ডিফারেন্স আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যাকাত আদায় করতে হবে। লুঙ্গির ভিতরে যাকাতটা সীমাবদ্ধ নয়, শাড়ির ভিতরে যাকাতটা সীমাবদ্ধ নয়, যাকাতটা সীমাবদ্ধ। যাকাতটা হলো এটা গরিব মানুষের একটা হক, এতিম মানুষের হক, মিসকিন মানুষের হক। যাকাতটা আমাকে আদায় করতে হবে। মানুষের কাছে গিয়ে গিয়ে, মানুষের ধারে গিয়ে গিয়ে আমার যাকাতের টাকা তাদের কাছে পৌঁছায় দিতে হবে।
সম্মানিত উপস্থিতি, আমি যদি আমাদের যাকাতের টাকাগুলো মানুষের দরজায় গিয়ে গিয়ে যদি পৌঁছাই দেই, যেমন করে ভোটের আগের দিন রাতে চোর আর চুরি মানুষের দরজায় যা ভিক্ষা চায় টাকা নেও আর আমাকে ভোটটা দিও, ওইভাবে করে আপনাকে আমাকেও যাকাতের টাকাটা মানুষের দরজায় গিয়ে পৌঁছাই দিতে হবে। এইভাবে যদি আমরা যাকাতের টাকাগুলো পৌঁছাই দিতে পারি, খোদার কসম আমি বলে গেলাম, আমাদের সমাজে কোনো মুসাফির থাকবে না, আমাদের সমাজে কোনো ফকির থাকবে না, আমাদের সমাজে কোনো অভাব অনাটন থাকবে না। কিন্তু আমরা এমন ফকির যিনি কুড়ে ঘরে থাকে, আমরা ঈদের সময় দেখতে পাই তিনি হলো বড়লোক, আর যিনি পাঁচতলার উপরে থাকে ওর মতো ফকির, ওর মতো মিসকিন মনে হয় বাংলার জমিনে আর নাই। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? এর জন্য যারা যাকাত আদায় করবেন, যারা যাকাত দিবেন, লুঙ্গির ব্যবসা আর চলবে না। আপনি লুঙ্গি দিয়ে পার পেয়ে যাবেন, এটা হবে না। আপনি শাড়ি দিয়ে পার পেয়ে যাবেন, এটা হবে না। হ্যাঁ, হতে পারে আপনি যে 5,000 টাকা দামের লুঙ্গি আপনি নিজে ইউজ করেন, আপনার এলাকার মানুষকে 5,000 টাকা দামের একটা লুঙ্গি গিফট করবেন। আপনার স্ত্রী 7,000 টাকা দামের শাড়ি ইউজ করে, আপনিও কোনো মহিলাকে যদি যাকাত দেন, যদি শাড়ি দিতেই হয়, আপনার স্ত্রী যেমন 7,000 টাকা দামের শাড়ি পরবেন, অন্য কোনো মহিলাকেও সেই 7,000 টাকা দামের শাড়ি দিতে হবে। কথা কোন ঠিক কিনা? 10 টাকা, 5 টাকা, 300 টাকা আর 500 টাকার ভিতরে আপনার যাকাতটা সীমাবদ্ধ নয়। ভালো করে মনে রাখবেন, আপনি যদি যাকাত দিয়ে যদি কিপটামি করেন, আপনার এই ধন, আপনার এই সম্পদ, এটা কিন্তু কাল কিয়ামতের ময়দানে সাপ হয়ে কিন্তু আপনার গলায় ঝুলাই দেওয়া হবে।